আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। এখন রান্না বসাবো। সকালের কাজ হয়ে গেছে, মেয়ে চলে গেছে, মেয়েকে স্কুলে পাঠালাম। ওর পাপা দিয়ে এসেছে, কাপড় টাপড় সব শুকিয়ে দিয়েছি। এত রৌদ্র, বাইরের দিকে তাকানো যাচ্ছে না, এত রৌদ্র। এখানে গাছের জন্য ছায়া পড়ছে, একদম ছায়া আছে। এই পাশে রৌদ্র, কাপড় শুকানোর জন্য সবাই কম্বল টম্বল ধুয়ে দিচ্ছে। আমারও ধোয়া হয়ে গেছে কম্বল। তো এখন রান্নার দিকে যাচ্ছি। হ্যালো, সবাইকে নমস্কার। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। যে মেয়েকে দিতে গেছিলো ওর পাপা, গিয়ে মাছ নিয়ে এসেছে। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটার মধ্যে নুন, হলুদ, তেল মাখাবো। নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিই। একটু করে তেল দিই, তেল দিয়ে মাখলে ছিটবে না। এই যে মাছটার মধ্যে তেল, হলুদ, নুন মাখিয়ে নিয়েছি। এখন মাছটা ভেজে নেব। আজকে এই কড়াইটার মধ্যে রান্না করব। যা হবে অনেকগুলো হয়ে মাছ ভাজা যাবে। অনেকগুলো মাছ দেওয়া হয়ে গেলে মাছটা ভাজা হয়ে যায়। আমি সব রেডি করে নিচ্ছি। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম সবগুলো মাছ। কড়াইটা নামিয়ে নিই। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এখন মশলা করে নেই, আলু টালু কেটে নিই। তো তার মধ্যে এখানে ভাতটা বসিয়ে দিলাম। দুবার ভাত হয়ে যাচ্ছে। একবার সকালের জন্য, মেয়ের জন্য রান্না করেছি সকালে। এই যে ভাতও রয়েছে এখানে, এখন আবার একটু করে বসিয়েছি। মেয়ে আর এসে খাবে না। মেয়ে স্কুল থেকে 6টা বেজে যাবে, বিকেল 6টা। মেয়ে আসলে পরে একটু দই খাইয়ে মেয়েকে নিয়ে ডান্সের ক্লাসে চলে যাব। তো মেয়ে আর ভাত খাবে না, ভাত খেয়ে গেলে নাচতে পারে না। আর মেন কথা, সময় নেই ওর, খেতে সময় হবে না, দেরি হয়ে যাবে। 6টার থেকেই ডান্সের ক্লাস। তো যেতে যেতে 6টা 10 হয়ে যায়, আবার রিক্সা করে যেতে হয়। তো ওদের স্কুলটা হচ্ছে 12টা, 12:30টার থেকে স্কুল, 11:30টায় ঘরের দিকে যায়। তো এই হচ্ছে ব্যাপার। মেয়ে খাবে না, আজকে আমরা দুজনেই খাবো। ও আজকে ঘরে। তো একজনের ভাত হয়ে যাবে, একজনের ভাত কম। আবার বসিয়েছি একজনের ভাত, তারপরে মাছটা করবো, এক তরকারি ভাত করব। বিকেলে আবার মেয়েকে নিয়ে ডান্সের ক্লাসে যেতে হবে। বিকেল মানে কি দেরি হয়ে যাবে, আমি তাড়াতাড়ি করছি। রান্নাটা চাপিয়ে চলে এসেছি। এখন চাপিয়ে মানে কি, মাছটা ভাজা হচ্ছে, ভাত বসাবো। তার মধ্যে আবার চলে এলাম ঘরটা ঝাড়ু দিতে। মেয়ে সকালে স্কুল চলে গেছে, দিয়েছি। এবার একটু উপরে ঝাড়ু দিয়ে তারপরে গিয়ে মেয়ের জন্য সব তাড়াতাড়ি করে রেডি করেছি। এখন একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিই ঘরটা, তারপরে গিয়ে রান্না করব। মাছটা ভাজা হচ্ছে। যে বাইরের থেকে তুলে এনে কাপড়গুলি এখানে রেখে দিয়েছি, বিকেলবেলা ভাঁজ করব। এগুলি রোদ্রে একদম পুড়ে যাচ্ছিল, সব এখানে বিছনার এক কোণা দিয়ে রেখেছি। তো বিকেলে এগুলি ঠিকঠাক করে জায়গা মতো করে রাখবো। জানলাটাও খুলে রেখেছে হাওয়া ঢোকার জন্য। এত গরম, একদম সহ্য হয় না। সব জানলা টালনা খুলে রেখেছি। তো এই যে আমাদের এখানে জানলা দিয়ে রাস্তা, এইটা কিন্তু ভেতরের রাস্তা, ভেতরে আসা যাওয়া করার রাস্তা। ওই যে আমাদের ডাস্টবিনটা দেখা যায় হোয়াইট কালারের, এটার মধ্যে সবাই নিয়ে ঘরের যত নোংরা, এঁঠো নোংরা সব কিছু নিয়ে ওখানে ফেলে।
আশেপাশে কোথাও ফেলতে পারবে না, এখানেই ফেলতে হবে নিয়ে, এই ঘরটার ভেতরে। আর এক সপ্তাহে এসে গাড়ি করে নিয়ে যায় এখান থেকে। এই যে আমার কাপড় শুকানোর রশি, নিচে দুটো আছে, একটা লাল একটা হলুদ আমার রশি, এইদিকে একটা কালো অন্যদের, ওই দিকে আছে 4-5টা। এই এরিয়াটার মধ্যে 4 জন কাপড় শুকাই আমরা। এটা আমাদের ভেতরের রাস্তা, এটা আমার রুমের পেছন দিক দিয়ে পড়ে। সব বাইরে চলে যাবে এখন, কোয়ার্টার থেকে বের হয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, বাইরে যাবে। এই হচ্ছে আমাদের এরিয়া। জানলাটা এখন বন্ধ করে দিই, এখন বন্ধ না করলে মশা ঢুকে ভর্তি হয়ে যাবে রাত্রেবেলা। এই যে সব কিছু রেডি করে নিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, মশলা করে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। এখন 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন মশলাটা দিয়ে দেব। এখানে আছে জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো আর রসুন, পেঁয়াজ দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। হলুদ দিয়ে দিচ্ছি, নুনটাও দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিই, তারপর গরম জল করেছি, গরম জল দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন গরম জল দিয়ে দিচ্ছি, গরম জল করে রেখেছি। আলুটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলু। মাছটাও দিয়ে দিচ্ছি, ভালো করে ফুটে গেলেই নামিয়ে দেব। এই যে ভাত বেড়ে নিয়েছি, রান্না আমার হয়ে গেছে, মাছের তরকারিটা হয়ে গেছে, ভাতটা বেড়ে নিয়েছি, এখন খেতে দেব ওর বাবাকে।